বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি আজকে দমদমের লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর একটা মন্দির। তো এই মন্দিরটা রয়েছে হচ্ছে দমদমের যে হনুমান মন্দির রয়েছে, তো সেই হনুমান মন্দিরের পেছনেই কিন্তু পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তো সেই রাস্তা দিয়ে আসলেই কিন্তু বাঁ হাতে কিন্তু এই মানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা পড়বে। এবং মন্দিরটা কিন্তু ছোটোর মধ্যে, কিন্তু তার মধ্যেও কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আর সবথেকে বড় হচ্ছে যে এই মানে মন্দিরের যে মূর্তি রয়েছে, মানে শ্বেত পাথরের লক্ষ্মীনারায়ণ মূর্তি, তো সেই মূর্তি দেখলে কিন্তু তোমাদের মন এমনিই ভরে যাবে। মানে এত সুন্দর মূর্তিটা, মানে মূর্তিটা দেখলে মনে হবে শুধু আমি তাকিয়ে দেখি মূর্তিটার দিকে। তোমরা আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখতেই পারবে যে মূর্তিটা কীরকম। তো খুব সুন্দর মন্দির। আর এই মন্দিরের যে পুরোহিত, তার সাথেও মানে আমি কথা বলবো, এবং কথা বলে তোমাদের মন্দির সম্পর্কে কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে যেগুলো, তো সেগুলো পুরোহিত মশার কাছ থেকে তোমরা শুনে নিতে পারবে। তো এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির। তো তোমরা এখানে যদি আসো, এসে যদি কোনো সময় কোনো মানসিক করো বা মানত করো, তো সেটা কিন্তু ফলে। তো সেটা পুরোহিত মশাই আমাদেরকে বললো যে খুব জাগ্রত মন্দির, এবং 100 বছরের ওপরে কিন্তু এই মন্দিরটার বয়স। তো সেই জন্য এখানে কিন্তু মানে অনেকেই আসে পুজো দিতে। ভোর 6টা থেকে কিন্তু মন্দির খুলে যায়। তো তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, তোমরা কিভাবে আসবে? তো তোমরা শিয়ালদা থেকে আসো বা কৃষ্ণনগরের দিক দিয়ে যেদিক থেকে আসো, তোমরা দমদম প্ল্যাটফর্মে নামবে, এবং নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে এসে ওখান থেকে অটো ধরবে। ধরে বলবে হনুমান মন্দির যাবো। তো 10 টাকা করে তোমাদের কাছ থেকে অটো ভাড়া নেবে। তো হনুমান মন্দিরের সামনে তোমরা নামবে, নেমে হনুমান মন্দিরের গা দিয়েই দেখবে একটা রাস্তা ঢুকে গেছে। তো ওখান থেকে এসে 2 পা হাঁটলেই কিন্তু তোমরা বাঁ হাতে এই মন্দিরটা দেখতে পারবে। তো মন্দিরটা খুবই সুন্দর মন্দিরটা। তো তোমরা একবার হলেও তোমরা এসো, এবং এসে এই মন্দিরটা দর্শন করে যেও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে দমদমে এত সুন্দর একটা লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে পুরো টোটাল মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, এটা তো দমদমের লক্ষ্মীনারায়ণ মন্দির। তো আপনি তো এখানে পুজো করেন, এখানে নিত্য পুজো আপনি করেন? আচ্ছা, মানে মন্দির কটার সময় খোলা হয় এবং কটায় বন্ধ করা? ভোর 6টায় মন্দির খোলা হয়, 12টা সাড়ে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার বিকালে কখন খোলা হয়? 4:30টার সময়। 9:30টায় বন্ধ করি অন্যদিন, আর শনি মঙ্গলবার 10টা করে। আচ্ছা, এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা, এই মন্দিরটা মানে আনুমানিক কত বছর পুরনো হবে? 100 বছরের ওপরে। তো এই যে মন্দিরটা, এই মন্দিরটা তো দমদমে রয়েছে। দমদমের যে হনুমান, হ্যাঁ দমদম 58 নম্বর ওয়ার্ড, দমদমে 58 নম্বর ওয়ার্ড, এটা 18 নম্বর ওয়ার্ড দমদম, হ্যাঁ 18 নম্বর ওয়ার্ডের মধ্যে। এই যে হনুমান মন্দির রয়েছে, হনুমান মন্দিরের পাশ দিয়ে যে গলিটা চলে এসেছে, তার পাশেই এই মন্দিরটা রয়েছে। হ্যাঁ, তো এই মন্দিরের সম্পর্কে একটু সংক্ষেপে যদি আপনি কিছু বলেন আমাদের। বললাম তো, এই একদম টিভি দেখছি, মালা ফালা খুলতে বলি, কী হয়েছে ওরা খুলে দেয়। আমি 1 সপ্তাহ পরে লাস্টে এসেছি মালা খুলতে ঠাকুরের গলায়। বাবা এমন আমার এদেরও শ্বাস বসে বসে টিভি দেখবি, আর আমার গলায় এসে অন্য কেউ মালা খুলবে, ঠাকুর বলছে। হ্যাঁ, আমার অনুভব মানে এরকম একটা ভিতর থেকে ভগবান ভিতর থেকে এলো আমাকে, মানে ধমক দিচ্ছে কেউ আর কি, বাবু ধমক দিয়ে বলছে। আমি তো ভয় শুয়ে পড়লাম।
এই মন্দিরে কেউ নেই, যেমন স্তব্ধ 9:30 9:30 পরিবর্তন। মানে আপনাকে মনে হলো যে কেউ একটা বকা ধমক দিল, দিয়ে ধমক দিল, তো সাহস তো হ্যাঁ ভিতর থেকে হবে। আমি সঙ্গে সঙ্গে শুয়ে গেলাম, গায়ে কাটার দিয়ে উঠছি, আমি শুয়ে পড়ি। যাই হোক, তো মূর্তি যে রয়েছে, তো এই মূর্তিটা কি শ্বেত পাথরের? শ্বেত পাথরের মূর্তি। আচ্ছা, এখানে কি ভোগের কোনো ব্যবস্থা আছে? ভোগের আছে, আমরা যে 22 জানুয়ারি তাতে আমরা বড় ভোগ করি, এমনি যা ভোগ হয় আমরা নিজের সেবা দিয়ে খাই। আচ্ছা আচ্ছা, মানে ঠাকুরকে সামান্য ভোগ দেওয়া হয় আর কি করতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। একটু মানে আপনার নামটা যদি বলেন। সুভাষচন্দ্র পান্ডা। সুভাষচন্দ্র পান্ডা। আপনি কত বছর ধরে পুজো করছেন এখানে? দেখুন, আমার 13 বছর থেকে আজ প্রায় 17 বছর। 13 বছর বয়স থেকে? হ্যাঁ, মানে কত বছর তাহলে পুজো করছেন? হিসাব করে কত হলো? 56 বছর ধরে। আচ্ছা, তার আগে আপনার বাবা পুজো করতেন? বাবা ছিল, দাদু ছিল। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এখানেই? না, আমি উড়িষ্যার লোক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে দমদমের যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা রয়েছে, তো সেটা কীরকম বা কত সুন্দর, তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে তোমরা জানিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে দমদমে এত সুন্দর একটা লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে। চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।